তো মুন্ডা পাহাড় ট্রেকিংয়ের পর আমাদের নেক্সট প্ল্যান ছিল হলো চিড়িয়াটাপুতে সানসেট দেখা। তোমরা যারা পোর্ট ব্লেয়ারে থাকো বা পোর্ট ব্লেয়ার যারা ঘুরতে আসো বা যারা পোর্ট ব্লেয়ার ঘুরতে আসার প্ল্যান করছো, ওরা হয়তো ইউটিউবে বা নেটে গুগলে দেখেই থাকবে যে পোর্ট ব্লেয়ারে সানসেট দেখার জন্য টপ 1 প্লেস হলো চিড়িয়াটাপু। আমরা এর আগে সানসেট সানরাইজ এক্সপ্লোর করেছি, বাট ভাবলাম তো চলো মুন্ডা পাহাড় অ্যান্ড চিড়িয়াটাপু যেহেতু পাশাপাশি আছে, তো আমরা চিড়িয়াটাপুতে সানসেট এক্সপ্লোর করে তারপরেই বাড়ি ফিরবো। আর এখন আমরা মুন্ডা পাহাড় বিচে। মুন্ডা পাহাড় ট্রেকিং টাইমকার লাস্ট টাইমিং ছিল 4 o'clock। তো ট্রেকিং হয়ে গেছে আমাদের। ট্রেকিং করার পর আমরা বিচে একটুখানি এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর ইন দ্য সেন্স ওখানে কিছুই করার নেই, জাস্ট একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর 4:30-এর পর মুন্ডা পাহাড় বিচে থাকা অ্যালাউ না। ওখানে যে সিকিউরিটি গার্ডরা ছিল ওরা অলরেডি ওখান থেকে সবাইকে তাড়িয়ে দিচ্ছিল বাঁশি বাজিয়ে বাজিয়ে, যে যাও যাও এখান থেকে, এখন যাও, এখন টাইম হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকেও না তাড়িয়ে দিয়েছিল বিচ থেকে। নো জাস্ট কিডিং, তাড়িয়ে দেয়নি, মানে এটা হলো রুলস। তো 4:30-এর পর ওখান থেকে তো বেরিয়ে আসতে হলো। তো এখন আমরা এসে গেছি চিড়িয়াটাপু। এই যে সুন্দর বিচটা দেখতে পাচ্ছ না, যেখানে আমি দেখো জলেতে হেঁটে বেড়াচ্ছি, এই বিচটার নাম হলো চিড়িয়াটাপু বিচ। এখানে সমস্ত ট্যুরিস্ট বলো বা লোকাল সবাই আসে এখানকার সানসেট এক্সপ্লোর করার জন্য। আর একটা কথা আমি বলে রাখি, আমরা যেদিন চিড়িয়াটাপু বিচ গিয়েছিলাম তার জাস্ট 3-4 দিন পরে আমাদের কিছু ফ্রেন্ডরাও চিড়িয়াটাপু বিচে গিয়েছিল সানসেট দেখার জন্য। ওরা ওখানে কুমির দেখতে পেয়েছে জলেতে। এই কারণে পোর্ট ব্লেয়ারের অনেক বিচ আছে যেখানে চান করা, মানে স্নান করা একেবারেই বারণ, মানে স্নান বলো বা সুইমিং বলো একেবারেই বারণ, কারণ নাকি ওখানে ক্রোকোডাইল দেখতে পাওয়া যায়। আমরা প্রথমে এটা বিশ্বাস করিনি, বাট যখন ও বন্ধুরা যারা গিয়েছিল ওরা ভিডিও তুলে এনেছে, পুরো কুমিরটা মানে ঘুরে বেড়াচ্ছে জলেতে। আমরা দেখার পর পুরো শকড হয়ে গেছি। আর এখন আমরা বুঝতে পারছি যে সত্যি কেন সব জায়গাতে পোস্টার লাগানো থাকে যে ক্রোকোডাইল আছে, জলে নামবেন না। তো তোমরা যারা পোর্ট ব্লেয়ার ঘুরতে আসো, আমি তাদের জন্য বলে রাখছি, এটা সত্যিই কথা কি আন্দামানের অনেক জায়গাতে কুমির দেখতে পাওয়া যায়। তো নামার আগে সব কিছু এক্সপেরিমেন্ট করে তারপরেই নামবে যে সত্যি ওখানে ক্রোকোডাইল আছে কি নেই। আর সানসেট তো হয়ে গেছে, সানসেটটা সত্যি দারুণ ছিল, অপূর্ব ছিল, অপূর্ব সূর্যাস্ত। তো সানসেটের পর এই বিচেও থাকা অ্যালাউ নেই। এখানে যারা সিকিউরিটি গার্ড আছে ওরা এখন আমাদেরকে চলে যেতে বলেছে। তো সানসেট যেহেতু হয়ে গেছে আর এই বিচে কোনো লাইটিং সিস্টেমও নেই, তো এখন তো বাড়ি যেতেই হবে। আর তাছাড়া আমরা খুবই টায়ার্ড, কারণ আমরা জার্নি স্টার্ট করেছিলাম সকাল থেকে। ফার্স্টে ট্রেকিং করেছি, ট্রেকিং করার পর মুন্ডা পাহাড় বিচ, এখন চিড়িয়াটাপু বিচ। তো চলো বন্ধুরা, এখন আমরা বাড়ি যাই। আর আশা করি তোমাদেরকে এই সুন্দর সূর্যাস্তটা ভালো লেগেছে।